প্রিয় দর্শক মণ্ডলী, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হলো মহাস্থানগড়ের ঐতিহ্যবাহী একটি স্থান, দুধ পাথর। আশ্চর্য হলেও সত্যি যে এই পাথর দুধ খায়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অনেকে মান্নাত করে ছেলে মেয়েদের দুধ দিয়ে এখানে হাত ধুয়ে দেন। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হলো রাজা পরশুরামের সদর দরজা। এইগুলো প্রহরীদের ঘরের ধ্বংসাবশেষ। আমি এখন রাজা পরশুরামের রাজপ্রাসাদের মূল গেটের সামনে অবস্থান করছি। এই রাস্তা দিয়ে আগে রাজা পরশুরাম তার ঘোড়ার গাড়ির বহর নিয়ে যাইতেন। এই দেওয়ালগুলো ইট, চুন এবং শুল্কি দ্বারা নির্মিত। আগে আরো উঁচু থাকলে এখন রয়েছে শুধু ধ্বংসাবশেষ। প্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওর মূল আকর্ষণ জিয়ত কুণ্ড, যাকে বলে জীবিত কূপ বা জিয়ত কুণ্ড। রাজা পরশুরামের সেনাবাহিনী নিহত হলে এই কূপের পানি তাদেরকে খাওয়ানো হতো এবং পুনরায় সৈন্য সামন্তগুলো জীবিত হয়ে উঠত বলে এই কূপের নাম জিয়ত কুণ্ড। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের নিয়ে যাব রাজা পরশুরামের বাড়ির ধ্বংসাবশেষে। খ্রিস্টীয় ৭ম বা ৮ম শতকে এটি নির্মিত হয়। ১৯০৭, ১৯৬১ এবং ১৯৬৫ সালে খনন কাজ পরিচালনা করে এটি উদ্ধার করা হয়। এখানে সুলতানি এবং কোম্পানি আমলের বিভিন্ন ইমারত সহ বিভিন্ন টেরাকোটা ইত্যাদি পাওয়া যায়। এই রাজপ্রাসাদটিও চুন, ইট এবং শুল্কি দ্বারা নির্মিত। এই রাজপ্রাসাদটিতে রাজা পরশুরাম এবং তার বোন শিলাদেবী সহ বাস করতেন। এখানেই হযরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আসেন এবং এখানে একটি নামাজ পড়ার জন্য সোয়া হাত জায়গা চান। আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।